শীতের তীব্রতা বাড়ায় সাথেই চুয়াডাঙ্গায় বেড়েছে ডায়রিয়া সহ শীতকালীন বিভিন্ন রোগের প্রকোপ। জেলা সদর হাসপাতালে গড়ে প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন নতুন রোগী ভর্তি হচ্ছে। ওয়ার্ডে জায়গা না থাকায় বাধ্য হয়ে বাইরে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ডিসেম্বরের শুরু থেকেই রোগের প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের জন্য কোনো নির্ধারিত শয্যা নেই। বিশেষ ব্যবস্থায় ১৬টি বেড রাখা হলেও বর্তমানে সবসময় শতাধিক রোগী ভর্তি থাকছে। যারা হাসপাতালের বারান্দায় থাকছেন তাদের তীব্র শীতে বেশি কষ্ট পেতে হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত অন্তত ৩০০ রোগী প্রতিদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা পাওয়ার সমস্যা বা আপনার রাস্তে রোগীদের প্রচণ্ড ভিড়, জায়গা পাওয়ার সমস্যা, এগুলো বাইরে থেকে দিতে হচ্ছে। আর কিছু কিছু আগে থেকে দিচ্ছে, এদের ব্যবস্থাগুলো সার্বিক সহযোগিতা ভালো করছে। কিন্তু এখানে বেডের একটু সমস্যা আছে, বেডটা একটু বাড়ালে গেলে অনেক ভালো হয়। আর এই বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, সে বিষয়ে ডক্টর আর চিকিৎসকরা কি বলছেন এবং সেবা পেতে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের? আসলে সবচেয়ে বড় যে সমস্যাটি এখানে সেটা হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ২৫০ শয্যার একটি হাসপাতাল, কিন্তু এখানে লোকবল সবকিছুই এখানে ৫০ শয্যার হাসপাতাল, পরবর্তীতে ১০০ শয্যায় উন্নীত করা হলেও ৫০ শয্যার লোকবল নিয়ে এই হাসপাতালটি চালু আছে। ১০০ শয্যার হাসপাতাল হিসেবে উন্নীত করার পরে ধাপে ধাপে এই হাসপাতালটি ২৫০ শয্যায় পৌঁছায়, কিন্তু এখানে লোকবল বাড়েনি। মূলত সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে লোকবল না থাকার কারণেই মূলত একেবারেই রুগী সামাল দেওয়া কষ্টকর ব্যাপার। আসলে শুধু এই ডায়রিয়ার এই সময়েই নাই, সবসময়ই এখানে সারা বছরই মানুষকে ভোগান্তি পোহাতে হয়। তার কারণ লোকবল সংকটের কারণেই মূলত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় না, হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। হাসপাতালে চিকিৎসক, নার্স, আয়া, তারপরে আপনার পরিচ্ছন্নতা কর্মী সহ যেসব পদগুলো আছে এই সব পদে যে পরিমাণ লোকবল থাকার কথা তার ৪ ভাগের ১ ভাগও নেই, যে কারণে খুব বেশি সংকটে পড়তে হয় চুয়াডাঙ্গাবাসীকে। আর এখানে যখন যে মৌসুম, সেই মৌসুমে রুগী বাড়লে এসে দুর্ভোগে পড়েন। গরমের সময় যেমন গরমজনিত কারণে যারা হাসপাতালে আসেন তাদেরকেও দুর্ভোগে পড়তে হয়, তাদেরকেও কষ্ট পেতে হয়। আর হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় যেটা বলে আসছেন যে তারা তাদের সক্ষমতার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে ব্যবস্থা নিলে এবং লোকবল এখানে দেওয়া না হলে এই সংকট পেরিয়ে ওঠা খুবই কষ্টকর। যেমন এখন এই শীত মৌসুমে তীব্র শীতের কারণে মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে আসছে। ডায়রিয়া ওয়ার্ডে তো উপচে পড়া ভিড় আছেই, আমি এর বাইরে আরেকটু বলি, শ্বাসকষ্টজনিত কারণেও অনেকে হাসপাতালে আসছেন। তারা এসে ভর্তি হচ্ছেন মেডিসিন ওয়ার্ডে এবং তারা বলছেন যে তাদেরও সংকট রয়েছে। এবং কিছু কিছু ওয়ার্ডে যেখানে শীতজনিত রোগবালাইয়ের কারণে মানুষ যেসব ওয়ার্ডে আসেন তারা বলছেন যে সব বিভাগেই লোকবলের সংকট থাকার কারণেই মূলত দুর্ভোগটা বেশি। তো এখানকার চিকিৎসকরা বলছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং এই বিষয়টি যদি সমাধান করার একটি পথ সেটা হচ্ছে এখানে লোকবল বাড়াতে হবে। লোকবল এবং অন্যান্য সক্ষমতা, বিশেষ করে বেড সংখ্যা বাড়াতে হবে। এগুলো না বাড়ালে এই সংকট থেকে পরিত্রাণ পাওয়া কষ্টকর। ডায়রিয়ার প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গায় এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।